ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি, সুস্থ আছি। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেলাম। হ্যাঁ, আমরা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এবং আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে আমরা কোনো দোষ করতে পারি না, কোনো অন্যায় করতে পারি না, তাই না? হ্যাঁ, এরকমই ধারণা কার মনে? আমাদের মনে, আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মনে এই ধারণা যে আমরা যা বলবো সবই ঠিক হবে। কোন পরিপ্রেক্ষিতে বলছি অবশ্যই তোমরা ক্লিয়ার হবে, আগে গিয়ে ক্লিয়ার হবে। এখন আমি কথাটা বলে নিই যে আমরা ভাবি আমরা কন্ট্রোভার্সি করতে বসি, তো আমরা সমালোচক, এবং আমরা যেটা যে দৃষ্টিভঙ্গিতে দেখব সেটাই অরিজিনাল, সেটাই সত্যি, এবং অন্যরা যা দেখাবে, মানে ব্লগাররা যা দেখাবে সেটা মিথ্যে, সেটা ভুল। দেখো, এখানে দোষ দুপক্ষেরই রয়েছে। ব্লগারদের কি কোনোদিন দোষ থাকে না? থাকে তো। সাথে কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও মাথা নত করতে হয়। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও কিন্তু এটা বুঝতে হয় যে তারাও মানুষ, তারাও ভুল করতে পারে, তাদের দ্বারাও ভুল হতে পারে। শুধুমাত্র কন্টেন্টের জন্য আমি আবোল তাবোল বলে ফেলতে পারি না। তাহলে কি হবে বলো তো? আমার ইমেজটাই নষ্ট হবে। কে করবে ইমেজ? যাকে নিয়ে আমি ভিডিও করি, যাকে নিয়ে আমি কন্টেন্ট করেছি, সে আমার ইমেজ নষ্ট করতে কিন্তু বিন্দুমাত্র পিছু পা হবে না। তার কারণটা কি? তার কারণ সেই ব্লগারকে নিয়ে দিনের পর দিন তো আমি নোংরামি করছি, আমি নোংরা কথা বলছি, আমি তার ইমেজ নষ্ট করার চেষ্টা করছি। যখন সেটা মিথ্যে প্রমাণ হবে না, তখন নিজের মুখেই চুনকালি পড়বে। সেই জন্য না, প্রত্যেকটা মানুষকে একটু চিন্তা ভাবনা করে কথা বলতে হয়, একটু বিচার বিশ্লেষণ করে কথা বলতে হয়, তাই না? আমরা মানুষ, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো অবশ্যই, কিন্তু আমরাও মানুষ, আমাদের দ্বারাও ভুল হতে পারে। আমাদের দ্বারা ভুল হতে পারে না, এটা উদ্ধত্তপানা, এবং এটা বরাবরই আমি কয়েকজনের মধ্যে দেখে এসেছি। যাই হোক, তো চলো তোমাদেরকে আলোচনা করি। তোমাদেরকে ওয়েলকাম করলাম তো, হ্যাঁ ওয়েলকাম করে নিয়েছি। এবার আসছি আজকে ম্যান্ডিকে নিয়ে কিছু কথা বলতে। ম্যান্ডির আগে মারিয়াকে নিয়ে কিছু কথা বলতে চাই। আচ্ছা, মারিয়া হচ্ছে একজন ব্লগার, তাই তো? আর মারিয়াকে নিয়ে, মারিয়ার এখন যা বর্তমান পরিস্থিতি, মারিয়া হচ্ছে প্রেগনেন্ট, এবং অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা মারিয়ার সাপেক্ষে কথা বলে, তারা বলেছে যে মারিয়াকে নিয়ে এখন কোনো রকম কন্ট্রোভার্সি করা যাবে না। যদি কন্ট্রোভার্সি করতে হয় মারিয়াকে নিয়ে, যদি সেই কন্ট্রোভার্সি দেখে মারিয়ার কোনো চাপ সৃষ্টি হয়, তাহলে কিন্তু মারিয়াকে ছেড়ে দেওয়া, সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ছেড়ে দেওয়া হবে না। এই কথা কিন্তু আমরা শুনেছিলাম। অথচ দেখো, মারিয়াকে নিয়ে শুধুমাত্র যে কন্টেন্ট করছে তা নয়, শুধু আমি কন্টেন্ট করছি তা নয়, মারিয়াকে নিয়ে আরও একজন দীর্ঘদিন যাবৎ কন্টেন্ট করছে। আমি জানি না কেন তাদের সেই কন্টেন্ট ক্রিয়েটারের উপরে চোখ পড়ে না। যেরকম করে কন্টেন্ট করছে সেরকম করেই সেও কন্টেন্ট করছে, উনিও কন্টেন্ট করছেন, কিন্তু উনার উপরে কারো দৃষ্টি পড়ছে না কেন? যে মারিয়াকে নিয়ে উনিও তো কথা বলছেন। থাকলো আমাদের আমাদের মারিয়ার বিরুদ্ধে যে কথা বলা, তো সেই কথার পরিপ্রেক্ষিতে মারিয়া ডিপ্রেশনে চলে যাওয়া, মারিয়া শারীরিক অসুস্থতা হওয়া। যেই মানুষটা ধুরন্ধর মতন মুভি দেখতে যেতে পারে, বাইকের পেছনে বসে বাইরের সমস্ত খাবার খেয়ে ঘুরে আসতে পারে, রাত্রি 11টার সময় বাইরে যাওয়ার ইচ্ছা, মনের ইচ্ছা প্রকাশ করতে পারে, রাত্রিবেলা সন্ধ্যাবেলায় মাথায় কোনো কাপড় না দিয়ে অমাবস্যা, পূর্ণিমা, শনিবার, রবিবার না মেনে রাস্তায় গিয়ে ঘুরে আসতে পারে প্রেগনেন্সি অবস্থায়, তার চিন্তা কি তোমাদের করা উচিত? আমার মনে হয় উচিত নয়। যে মানুষটা, ওই বললাম, ধুরন্ধর মতন মুভি দেখে, তাহলে সেই মানুষটা সব কিছু করতে পারে। তার মানসিক পরিস্থিতি এতটাও খারাপ নয়, এতটাও দুর্বল নয়। আমার মনে হয় যারা এই ধরনের কথা বলছো তাদের মানসিক পরিস্থিতি দুর্বল, সেই কারণে ওই মানুষটাকে তোমরা দুর্বল মনে করছো। ভাবা যায় এই মুহূর্তে ধুরন্ধর মতন মুভি দেখতে পারে কেউ? হ্যাঁ, ও কিন্তু দেখে এসেছে, তারপরেও বলবে যে ওর মেন্টাল প্রেশার ক্রিয়েট করছে কে? কারণ ওর বিরুদ্ধে কথা বলছে। আচ্ছা, একমাত্র কি মারিয়ার বিরুদ্ধে কথা বলছে? চোখটা শুয়ের দিকে না দেখে, মানে থাকে না ঘোড়ার দুপাশে বাঁধা থাকে, একদম সামনের দিকে যাতে ঘোড়া তাকায়, এদিক ওদিক যাতে তাকাতে না পারে, ওর মানে যেই পথে চলবে সেই পথটা যেন ভালো মতন দেখতে পারে, সেই কারণে। তো এরকমই ধরনের কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ও দুপাশে বাধা আছে। কি বলে গো, দুপাশে বাধা থাকে যে, ওটাকে দুপাশে বাধা রয়েছে। তো সেই বাধাটাকে এমনভাবে রেখেছে যে আর চারপাশে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মারিয়াকে নিয়ে ভিডিও করছে, সেই ভিডিওগুলো আমি দেখতে পারবো না। আমি ভিডিওটা ওটাই দেখবো যেটা করছে মারিয়ানিকে। তার কারণ তাকে নিয়ে আমি কন্টেন্ট করতে চাই না, মারিয়াকে নিয়ে যিনি ভিডিও করছেন তাকে নিয়ে আমি কন্টেন্ট করতে চাই না। তার সাথে আমার ভালো সম্পর্ক গো, সুসম্পর্ক, কিন্তু ভিডিও কিন্তু মারিয়ার বিরুদ্ধেই করছে। যে ভিডিওটা করছে, একই রকম দুজনের ভিডিও হচ্ছে, দুজনেই মুভি দেখা নিয়ে কথা বলছে, দুজনেই খাওয়া দাওয়া নিয়ে কথা বলছে, দুজনেই বাচ্চা আসা নিয়ে কথা বলছে, দুজনেই পমপমি ব্যবসা নিয়ে কথা বলছে, টাকা নিয়ে কথা বলছে, দুজনেই তার মার সাথে সখ্যতা রয়েছে সেটা নিয়ে কথা বলছে।
অথচ আমরা দেখতে পাচ্ছি কি নেগেটিভ ভাবে কথা বলছে, উনি নেগেটিভ ভাবে কথা বলছে না। তার কারণ একটাই, তার সাথে আমার সখ্যতা রয়েছে, সেই কারণে আমি সেই জিনিসগুলো দেখতে পাই না, এবং যার সাথে আমার সখ্যতা নেই তার সাথে আমি জিনিসগুলো দেখতে পাই। কি অদ্ভুত, তাই না? যাই হোক, এতটুকুই বলা ছিল মারিয়াকে নিয়ে, বেশি বড় ভিডিওটা করব না। এবার আসি ম্যান্ডিকে নিয়ে। ম্যান্ডি গতকাল একটা পোস্ট দিয়েছিল, কার বিরুদ্ধে দিয়েছিল সবাই যেন, ওই দিদিভাইয়ের বিরুদ্ধে দিয়েছিল, আমি দিদিভাই বলেই ডাকবো। তো সেই দিদিভাইয়ের বিরুদ্ধে দিয়েছিল এবং সেই দিদিভাই একটা ভিডিও করেছে। সেই ভিডিওতে বলেছে যে তোমরা সব কিছু দেখিয়েছো এবং আমি বলেছি। ভালো কথা তো, ও ব্লগাররা দেখাবে এবং ব্লগাররা দেখায় বলেই তো আমরা কন্টেন্ট ক্রিয়েটার, আমরা কন্টেন্ট করতে পারি তাদেরকে নিয়ে, এবং তারা কন্ট্রোভার্সি দেয় বলেই তো আমরা তাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করতে পারি। কিন্তু যেখানে যেখানে কন্ট্রোভার্সি দিবে সেখানে সেখানে, যেমন ম্যান্ডি লোনের জন্য অ্যাপ্লাই করেছে, সেটা তো ম্যান্ডি দেখিয়েছে। ম্যান্ডি কি কোথাও বলেছে যে আমার সিভিল খারাপ সেই জন্য আমি লোনটা পাচ্ছি না, বা আমার লোনটা হলো না তার কারণটা কি ম্যান্ডি একবারও উল্লেখ করেছে? উল্লেখ করেনি। কিন্তু সেটা কে করেছে? সেটা সেই দিদিভাই করেছে। দিদিভাই কি বলেছে? হয়তো সিভিল খারাপ সেই কারণে, বা বলেছে ম্যান্ডি লোনের জন্য অ্যাপ্লাই করেনি, মিথ্যে কথা বলছে, এটাও বলেছে। এটা কি ম্যান্ডি তার ভিডিওতে বলেছে যে আমি মিথ্যে কথা বলছি? বলেনি তো। ম্যান্ডি বলেছে আমি লোনের জন্য অ্যাপ্লাই করেছি, লোন হয়নি। কিন্তু সেই দিদিভাইয়ের মানতে নারাজ যে 1,00,000 টাকা লোন কেন হবে না, কেন হবে না? বাড়ি দেখেছে, ঘর দেখেছে, সব কিছু দেখেছে, তারপরেও কেন 1,00,000 টাকা লোন হবে না? এরপরে দিদিভাই বলতে বসলো তোমার তাহলে সিভিলটা খারাপ, সেই কারণে, না হলে তুমি মিথ্যে কথা বলছো, তুমি লোনের জন্য অ্যাপ্লাই করোনি। সেই কারণে তো ওই পোস্টটা দিয়ে ম্যান্ডি উল্লেখ করে দিল যে আমি টাকাটা আমি হচ্ছে লোনটা অ্যাপ্লাই করেছিলাম, আমার স্যাংশন হয়নি। কেন স্যাংশন হয়নি? গতকালকের ভিডিওতে আমি বলে দিয়েছি যে যারা ওয়াইটি করে, যারা সিরিয়াল করে, তাদের কোনো স্থায়ী কাজ নেই, মানে স্থায়ী ব্যবসা নেই, যারা স্থায়ী ব্যবসা দেখাতে না পারে না, তাদের লোন হওয়া একটু সমস্যাই হয়। তার জন্য যে সিভিল খারাপ হতে হবে এমন কোনো কথা নেই, তাই না? এটা তো ম্যান্ডি বলেছে যে আমি লোন অ্যাপ্লাই করেছি, তাহলে কেন ম্যান্ডির কথা আমরা বিশ্বাস করতে পারলাম না যে ম্যান্ডি লোন করেছে? তারপরেও কেন আমি অগ্রিম বলতে গেলাম তুমি মিথ্যে কথা বলছো, তোমার লোন হয়নি, তোমার লোন হয়নি যে মিথ্যে কথা বলছো, তুমি লোনের জন্য অ্যাপ্লাই করোনি, তোমার সিভিল খারাপ সেই জন্য তোমার লোন হয়নি। এই যে এগুলো বলছে, এগুলো তো ম্যান্ডি তার ভিডিওতে দেখায়নি। যেখানে একটা ব্লগার কন্ট্রোভার্সি ছুড়ে দেবে, আমরা কন্ট্রোভার্সি খাবোই, আমরা কন্ট্রোভার্সি করবো, তাকে ছিঁড়ে খাবো, আমরা সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার এক। কিন্তু যেখানে ওই ব্লগার বলছে যে আমি লোন অ্যাপ্লাই করেছি তারপরে লোন হয়নি, যেটা পরিষ্কারভাবে বলে দিয়েছে, সেখান থেকে তোমরা কন্ট্রোভার্সি খুঁজে বের করো। এবং তখন যখন তোমাদের বিরুদ্ধে কোনো পোস্ট দিতে হয়, তোমাদেরকে নিয়ে কোনো বাজে কথা বলতে হয়, তখন তোমাদের গায়ে লাগে, হ্যাঁ তোমরা যা দেখাচ্ছ তুমি যা দেখিয়েছো তাই তো বলেছি। ম্যান্ডি কোথাও দেখায়নি যে ম্যান্ডি লোন অ্যাপ্লাই করেনি, ম্যান্ডি বলেছিল ম্যান্ডি লোন অ্যাপ্লাই করেছে, তারপরে তাকে মিথ্যে কথা বলা হয়েছে, তাই না? সোমনাথের অসুস্থতা, তো ব্লগার একটা ওই বাড়িটা তো সম্পূর্ণ সবাই তো ব্লগার, মানে সবাই আসলে সবাই ব্লগার, এবং ওই বাড়িতে পরিবারের কেউ একজন অসুস্থ হলে আমরা জানতেই পারবো, তাই তো? এবং সেই রোগ নিয়ে মিথ্যে কথা বলা, বা বলতে পারো সেই রোগের ওষুধপত্রগুলো এত দাম, সেটা নিয়ে মিথ্যে কথা বলা। এই যে বলেছো যে ওষুধগুলো মিথ্যে, এত দামি হতে পারে না, এগুলো এত দাম হতে পারে না। স্যান্ডি তো বললোই আমার বাবা খায়, যেখানে পরিবারের একজন লোক খায় এত দামি ওষুধ, সেই কারণে স্যান্ডি বললো আমার বাবা খায়, ও উল্লেখ করে দিয়েছে আমার বাবা ওষুধ খায়, বাবার কারণেই, বাবার ওষুধ খায় বলেই আমি জানতে পেরেছি যে এত টাকা খরচ রয়েছে। হ্যাঁ, স্যান্ডি অতিরিক্ত চিন্তা করে, সেটা ঠিক আছে, কিন্তু এখান থেকে তো কোনো কন্ট্রোভার্সি উঠে আসে না, কোনো কন্ট্রোভার্সি তো স্যান্ডি ওখানে শুয়ে শুয়ে করেনি, তাই না? আচ্ছা, এবার রূপোর থালা কেন স্যান্ডিরটাই বিক্রি করা হলো, কেন ম্যান্ডির গয়না বিক্রি করা হলো না? আচ্ছা, তারপরে রূপোর থালা লকার থেকে যে নিয়ে আসলো সেটা কেন দেখানো হলো না? আদেও কি রূপোর থালাটা কোনো দোকানে নিয়ে যাওয়া হয়েছিল, নাকি আমাদেরকে মিথ্যে কথা বলা হয়েছে? এই ধরনের একটা বক্তব্য। আচ্ছা, এগুলো তো কন্ট্রোভার্সির পার্ট হতে পারে না, কন্ট্রোভার্সি ও যেটা দেবে সেটা করব, কিন্তু এই যে কথাগুলো, এগুলো তো অগ্রিম বলা। আমি বলি কি ওই জন্যই যে সংযত হয়ে কথা বলতে হবে এবং চিন্তা ভাবনা করে কথা বলতে হবে। অগ্রিম যখনই আমি কিছু বলবো না, এবং যদি সেটা মিথ্যে প্রমাণ হয়, আমার মুখে কিন্তু চুনকালিটা মাখবে, আমার মুখে কিন্তু চুনকালিটা পড়বে। সেই কারণে নিজের মান সম্মান রক্ষার্থে, নিজের চ্যানেলের রক্ষার্থে, দর্শকের কাছে নিজে অপমান হওয়ার থেকে বেশি আমরা একটু বুঝে শুনে যদি চলি তাহলেই হয়ে যায়। কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা কন্ট্রোভার্সি করবোই, যেখানে গন্ধ পাবো সেখানে কন্ট্রোভার্সি করব, কিন্তু একটা ব্লগারকে মিথ্যে বলে কন্ট্রোভার্সি আমরা করতে পারবো না। মন্দিরা মিথ্যেবাদী, এটা আমি কোনোদিন ভাবতে পারি না।
কেন মন্দিরা যা এসেছে সপাটে বলেছে এখানটায়, মানে সবাই সামনে বলেছে, যা করেছে সবার সামনে বলে, মানে লাজ লজ্জা নেই। হ্যাঁ দেখেছি মন্দিরের মধ্যে লাজ লজ্জা নেই, ও যা পারে না পারে না, যা পারে পারে, যা করে করে, সব কিছু এখানে এসে বলে দেয়। সেখানে কন্ট্রোভার্সি হোক, সেখানে যাই হোক, ও কিন্তু এটা বলে দেয়। তো যেই মানুষটা বলেছে তাকে তাহলে মিথ্যাবাদী প্রমাণ করার চেষ্টা করলেই বা কেন? না তুমি লোন অ্যাপ্লাই করোনি, হতেই পারে না, লোন 1 লাখ টাকা লোন দিতে গেলে তোমাদের বাড়ি ভিজিট করতে হবে, বা বলছো যে সোনা রূপোর থালাটা তুমি নিয়েই যাওনি, বিক্রি করারই চেষ্টা করোনি, এটাও বলছো। তারপরে আরও মানে এই যে ঘুরতে যাওয়া সংক্রান্ত কম কন্ট্রোভার্সি তো হলো না ম্যান্ডিকে নিয়ে, তাই না? তো এই যে দুদিন ধরে ব্লগটা দিচ্ছে তার মধ্যে তো আমি ম্যান্ডিকে নিয়ে কন্ট্রোভার্সিটা খুঁজে পাচ্ছি না, কিন্তু তুমি ম্যান্ডিকে নিয়ে কন্ট্রোভার্সিটা খুঁজে পাচ্ছ। আমার খারাপই লাগছে যে তোমাকে নিয়ে এত বড় একটা পোস্ট ম্যান্ডি দিয়েছে। তার কারণ কি বলো তো, আমরা সবাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তুমিও কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমিও কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তোমাকে নিয়ে যখন কোনো ব্লগার বলবে প্রতিবাদ তো অবশ্যই আমার করা উচিত, যে ব্লগার আমাদের একতার উপরে ব্লগার এসে বলছে, মানে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে আমার গায়ে লাগা, আমি একটা কন্ট্রোভার্সি তোমাকে বলছি মানে আমারও খারাপ লাগা, কিন্তু বিচার করতে হবে কেন বলছে, কিসের জন্য বলছে। আমি তো অন্যায়টাকে সাপোর্ট করতে পারি না। তুমি যেটা বলেছো সেটা তো রীতিমতন অন্যায় ছিল, যেগুলো দেখোইনি তুমি সেগুলো নিয়ে বলতে বসে পড়েছো। যেগুলো স্যান্ডি খুব ভালো মনে বলেছে সেগুলো নিয়ে কন্ট্রোভার্সি করতে বসে পড়েছো। সেই কারণে তো স্যান্ডি এবং ম্যান্ডি ওই ধরনের বক্তব্য রেখেছে। হ্যাঁ ম্যান্ডি সব দেখায়, তুমি বললে তুমিই দেখিয়েছো বলে আমি বলেছি, ম্যান্ডি সব দেখায় সেই কারণে তুমি বলতে পেরেছো, কিন্তু ম্যান্ডি এমন কিছু দেখায়নি যেটা তুমি বলেছো। তুমি যা যা ওখানে ইনক্লুড করেছো, স্যান্ডি অসুস্থ, তার মধ্যে তুমি কিছু মশলা মাখিয়েছো, ওই মশলা কিন্তু ম্যান্ডি দেয়নি। ম্যান্ডি বলেছে আমি লোন অ্যাপ্লাই করেছি, তার মধ্যে তুমি কিছু মশলা মাখিয়েছো, সেই মশলা কিন্তু ম্যান্ডি দেয়নি। ওগুলোর উপরে ভিত করে তুমি সুন্দর করে কন্ট্রোভার্সি করতে পারতে যদি ম্যান্ডিকে তুমি মিথ্যেবাদী না বলতে, তুমি মিথ্যে কথা বলছো না বলতে, তুমি অমুক করো নেই না বলতে, ওটাকে নিয়েও ভালোভাবে কন্ট্রোভার্সি করা যেত তো। তাহলে তোমার এগেনস্টে এই পোস্ট আসতো না, এবং তোমারও জনসমক্ষে একটু নিজেকে ছোট মনে হতো না, খারাপ লাগতো না। কারণ একদিন তুমি তার বাড়িতে গিয়েছো, তার সাথে তোমার ভালো সখ্যতা, আজকে সে তোমার চক্ষুসুর হয়ে গেছে। কেন হয়ে গেছে, কিসের কারণে হয়ে গেছে তুমি বলছো, সে তোমাকে ইউজ করে ফেলে দিয়েছে। সব কিছু মিলেই তো আজকের কালকের এই কমিউনিটি পোস্টটা, প্রত্যেকটা ভিডিও করেছো যে সবগুলো মিলেই একটা কমিউনিটি পোস্ট। এটা তো তোমার খারাপ লেগেছে, খারাপ লাগাটা বড্ড স্বাভাবিক। যাকে তুমি বলেছো ভালোবাসার জায়গা, কাজের জায়গা, ঠিক কথা তো, ভালোবাসার জায়গা, কাজের জায়গা, কিন্তু সত্যি সত্যি কি কাজটা কি কাজের মতনই হচ্ছিল না। কাজটা কাজের মতন করতে হবে, তো কাজটা অকাজের মতন হয়ে গেছে, সেই কারণে তোমাকে শুনতে হয়েছে। যদি এটা বিনা কারণে তোমাকে নিয়ে বলতো না, আজকে আমি তোমার, কেউ থাকুক না থাকুক, আমি তোমার পাশে দাঁড়িয়ে কিন্তু তোমার বিরুদ্ধে, তোমার হয়ে ওই ব্লগারের বিরুদ্ধে কথা বলতাম, বুঝতে পেরেছো? কিন্তু দেখতে হবে কেন, কিসের জন্য, কোন পরিপ্রেক্ষিতে এই পোস্ট এসেছে। তো চলো, এতটুকুই বলার ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।